আসসালামুআলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপি কি বলবো, আসলে বেগুন ভর্তা তো আমরা সবাই করতে পারি, তবে আমি যেভাবে করি এই ভর্তাটা সবাই খুব প্রশংসা করে যে খেতে খুবই মজা হয়। তো সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন দেখে নেই। তো রেসিপি শুরু করা প্রথমে আমি বলে নিচ্ছি, এখনও আমার চ্যানেল যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো জানাই অসংখ্য ধন্যবাদ। এখানে আমি নিয়ে নিয়েছি একটা বেগুন আর এরকম দেশি টমেটো আমি একটা নিয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিয়েছি সরিষার তেল, আর নিয়েছি পেঁয়াজ কুচি, 4-5টা শুকনা মরিচ, ধনিয়া পাতা আর রসুনের কোয়া, এরকম 4-5টা কোয়া নিলেই চলবে। আর পেঁয়াজগুলো এরকম আমি গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি। তো এবার আমরা ভর্তা করতে চলে যাব। তো এখানে আমি বেগুনটাকে এবার একটু পিছন দিয়ে একটু চিড়ে দেখব যে ভিতরে কোনো পোকা আছে কি না। পোকা থাকলে আমি যদি এটা পুড়িয়ে ফেলি সেটা পুরাটাই নষ্ট হয়ে যাবে, তো আগে চেক করে নেওয়াটাই ভালো। তারপর আমি খুব ভালো করে এখানে সরিষার তেল মেখে দিচ্ছি। এই সরিষা তেলটা মাখার কারণে যখন আমি পুড়বো তখন খুব সুন্দর একটা স্মেল আসবে। তারপর আমি এরকম একটা নাইফ দিয়ে এরকম একটু সার্কেল করে ভিতরে আমি রসুনের কোয়াগুলো দিয়ে দেব। রসুনের কোয়া এভাবে দেওয়ার কারণ হচ্ছে যখন আমি বেগুনটাকে পুড়বো তখন রসুনের কোয়াগুলো খুব সুন্দরভাবে এর সাথে পুড়ে যাবে আর খেতে অনেক মজা লাগবে। তো আমি এখন রসুনের কোয়া একটা একটা করে দিয়ে নেব। তো সবগুলো দেয়া শেষে এবার আমি চুলা জ্বালিয়ে বেগুনটাকে পোড়াতে চলে এসেছি। তো বেগুনটাকে এক পাশ পোড়ানোর পর আমি এরকম একটু উল্টে দেব। উল্টে পাল্টে প্রথমে আস্তে করে আমি চুলাটা জ্বালিয়ে আমি বেগুনটাকে পুড়িয়ে নেব। তারপর আমি যখন খুব ভালো করে পোড়ানো হয়ে যাবে তারপর আমি চুলার জালটা এরকম করে বাড়িয়ে দেব। বাড়িয়ে দেওয়ার পর কোনো পুরোটাকে ভালো করে পুড়িয়ে নিতে হবে। তো এই যে আমার পোড়া হয়ে গিয়েছে, আমার চুলার অবস্থা তো 12টা বেজে গিয়েছে। আর টমেটোকে আমি এরকম একটা নাইফ দিয়ে টমেটো ভেতরে ঢুকিয়ে দিয়ে আমি এখন একটু জাস্ট হালকা করে এটাকে পুড়িয়ে নেব। তো আমি গরম গরমই এখন বেগুনটাকে ছুলে নিচ্ছি। ভেতরে যদি একটু কালো কালো থেকেও থাকে এটা টেনশনে কিছু নেই, এটা খেতে ভালোই লাগে। তো আমি এরকম হাতটা একটু ভিজিয়ে নিয়ে, বারবার অনেক গরম ছিল, তারপর আমি এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। এই যে দেখেন রসুনটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে এই বেগুনের সাথে পুড়ে, আর খুব সুন্দর একটা স্মেল আসছিল। তবে আমি খুব ভালো করে ম্যাশড করে নিয়েছি। আর এখানে সেই টমেটো যেটা আমি একটু পুড়িয়ে নিয়েছিলাম সেটাকে স্লাইস করে নিয়েছি। তো আমি প্যানের ভেতরে এবার সরিষা তেল দিয়ে নিচ্ছি। দিয়ে আমি সেই শুকনা মরিচগুলো দিয়ে এবার শুকনা মরিচটাকে আমি একটু ভেজে নেব। তো শুকনা মরিচ ভাজা হয়ে গেলে আমি সুন্দর করে এটাকে গুঁড়ো করে নেব হাত দিয়ে মেখে। তারপর সেই তেলের ভেতরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এক কোয়া রসুন আমি এরকম একটু কুচি করে দিয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি এর ভেতরে টমেটো কুচি দিয়ে দিব। তারপর আমি সেই শুকনা মরিচগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি লবণ। এভাবে করে আপনারা যদি ভর্তা বানান সেই ভর্তা সহজে নষ্ট হবে না। আপনি দুপুরে করলে অনায়াসেই 4-5-6 ঘন্টা ভালো থাকবে, এর থেকেও বেশি ভালো থাকে। তো আমার যখন টমেটো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর এর ভেতরে আমি সেই ম্যাশড করে রাখা বেগুন ভর্তাটাকে দিয়ে দিলাম। তো দিয়ে আমি খুব সুন্দর করে এবার নাড়াচাড়া করব। তো ভর্তা নাড়াচাড়া করার পর
যখন এরকম মিশে যাবে ভালো করে তখন আমি এর উপরে বেশ অনেকগুলো ধনিয়া পাতা কুচি দিয়ে দেব, এতে করে স্মেলটা অনেক ভালো আসবে। তো আমার ভর্তা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি ধনিয়া পাতা কুচিকে সুন্দর করে মিশিয়ে নেব। তো এখন আমি সার্ভ করে নেব। তো এই যে আমার ভর্তা রেডি। তো আমি উপর দিয়ে বেশ কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিয়েছি আর 2টা শুকনা মরিচ। তো আপনারা ট্রাই করে দেখবেন, আর ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে। তো আজকের মতো আমি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগ নিয়ে ইনশাল্লাহ আপনাদের সামনে আবার হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।